আজকের হাদিস, শেষ জামানায় কি হবে, মানুষ কতটা নিকৃষ্ট হবে, কতটা বিপদে থাকবে। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় জ্বলন্ত আগুনের টুকরো হাতে রাখা সহজ হবে, অথচ ঈমান রাখা কষ্টকর হবে। ইয়াতি আলান নাসি জামানু সাবিরু ফীহিম আলা দীনি কাল কাবিদু আলাল জামার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বুঝিয়েছেন যে এমন একটি জামানা আসতে যাচ্ছে যে জামানায় মানুষ দিনের উপরে চলাটা এতটাই কষ্টকর হবে যে তারা জ্বলন্ত আগুনের টুকরো হাতে রাখতে সহজ মনে করবে, কিন্তু ঈমান অথবা দ্বীনের উপরে তারা চলতে এতটাই কষ্ট যে তারা ঈমান রাখতে পারবে না। বাস্তবতা তাই বলে। এখন এমন এক জামানা চলতেছে যেই জামানার মধ্যে পাপাচার আর দুরাচার, জুলুম, অত্যাচার চারিদিক ছেয়ে গেছে। কেউ ইচ্ছে করলেই ঈমানের উপরে সহজে উঠতে পারছে না, চারিদিকে গুনাহ পাপ তাকে আঁকড়ে ধরেছে। এতটা নিকৃষ্ট হয়ে গেছে মানুষ, নিজের আপন মানুষকে ধ্বংস করার কাজে নিয়োজিত আছে। নিজের আশেপাশে যারা আপন তারাই বিপদে পড়লে দূরে সরে যায়। এমন এক অবস্থা এই আখিরি জামানায় চলছে। কাউকে নামাজের দাওয়াত দিলে সে কষ্ট পায়, কাউকে জিকিরের দাওয়াত দিলে সে কষ্ট পায়। সে মনে করে যে নামাজ কেন পড়তে হবে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তাকেই আহ্বান করা হবে এবং তার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে নামাজের বিষয়ে। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব সর্বপ্রথম গ্রহণ করা হবে। আজকে আখিরি জামানা চলছে, মসজিদ আছে মুসল্লি নাই, মসজিদ আছে মুসল্লি নাই। ঈদগাহের মধ্যে যে এই পরিমাণ মানুষ হয়, সেই পরিমাণ মানুষ তো মসজিদেও হওয়ার কথা ছিল। আফসোসের বিষয়, এখন এমন এক জামানা, যেই জামানার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। এই সেই জামানা যে এখন মানুষ ঈমান রাখতে কষ্ট হচ্ছে। সুদ জায়গায় জায়গায়, পয়েন্টে পয়েন্টে, ঘাটে ঘাটে ছড়িয়ে গেছে। ঘুষ জায়গায় জায়গায়, ঘাটে ঘাটে পৌঁছে গিয়েছে। এমন কোনো জায়গা নাই যেখানে পাপ নাই। সব জায়গায় পৃথিবীতে পাপাচার ছড়িয়ে গেছে। এই জন্য এই এমন এক জামানার মধ্যে আমার আপনার আবির্ভাব ঘটেছে। আমরা বর্তমানে যারা দুনিয়াতে বেঁচে আছি, আমাদের বাস্তবতা বলে ঈমান রাখাটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। এই জন্য চাই হলো ঈমানি পরিবেশ। এজন্য আমাদের উচিত ঈমানি পরিবেশে বেশি বেশি সময় লাগানো, ঈমানকে তাজা করার জন্য, ঈমানকে আনয়ন করা এবং মজবুত করার জন্য ঈমানি জিকিরের হালকা এবং ঈমানের মজলিসে আমরা সকলেই বসে যাব এবং আমরা তাবলীগ জামাতের মধ্যে যদি সময় দিতে পারি, উলামায়ে কেরামের সহবতে যদি থাকতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ঈমানকে এই আখিরি জামানায়ও ঠিক রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।